আমাদেরকে হবে এই দাঁড়াতে বসিয়া পাখি চিনল গাছে চিনল নবীকে হইয়া চিনিলাম না দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله إن التياريح الصبا يوما إلى أرض الحرم نبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حاضرين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এই সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আমি আপনাদেরকে এখান থেকে কিছু আলোচনা করছিলাম। তারপরে আমরা সামনে হাজিরিন আল্লাহ তাআলা সূরা বাকারা প্রথমে বলতেছেন মুত্তাকিদের গুণাগুণ সম্পর্কে। মুত্তাকি কারা, কি কি গুণাগুণ থাকলে মুত্তাকি হওয়া যায়? মুত্তাকির গুণাগুণ আমি গত জুমায় বলছিলাম 5টা। 1 নম্বর হইল গায়েবের প্রতি কায়েম করা। 3 নম্বর মুত্তাকির গুণাগুণ হইল যাদেরকে দান করেছেন ওই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। 4 নম্বর মুত্তাকির গুণাগুণ হলো আল্লাহর হইল আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করা। যাদের মধ্যে এই 5টা গুণাগুণ আছে তারা হইল প্রকৃত মুত্তাকি। এই মুত্তাকিদের ফলাফল কি, মুত্তাকিদের ফজিলত কি? যে ব্যক্তি মুত্তাকি হতে পারবে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত ওই মুত্তাকিকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 6ষ্ঠ আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম। কাফের হইলে কি হয়? এই 2টা আয়াতে আল্লাহ তাআলা কাফের সম্পর্কে বলছেন। তারপর থেকে সম্মানিত হাজিরিন 7 নম্বর আয়াত শেষ করে 8 নম্বর থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকের গুণাগুণ বর্ণনা করছে। কোন কারণে মানুষ মুনাফিক হয়, মুনাফিকের কি কি চরিত্র থাকতে পারে, মুনাফিক তাদের কি শাস্তি হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের গুণাগুণ সম্পর্কে বলছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আপনাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন বিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা কাফের সাওয়া সমান। সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যারা কাফের তাদেরকে দাওয়াত দিলে
তাদেরকে নসিহত করলে, তাদেরকে জাহান্নামের কথা বললে, জান্নাতের সুসংবাদ দিলে তারা ঈমান আনবে না। এখন মুসলমান হিসেবে আমরা দাওয়াত দিব কাকে? তারা তো আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনবে না। আলোচনা করতেছি যে সূরার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারা মদিনা শরীফে যখন নবীজি ছিল তখন অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদেরকে বলছেন যে একজন মানুষ তার তাকে সাড়া দিলে অনেক মানুষ তাকে সাড়া দেয় না। যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে তারা কাট্টা কাফের, তাদেরকে আপনি যতই ইসলামের দাওয়াত দেন তারা আর ইসলামের পথে ফিরে আসবে না, তারা ঈমান আনবে না। আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে অস্বীকার করতেছে, তারা তাদের অন্তঃকরণ আল্লাহ তারা আর 10 টাকা খাবি আর 10 টাকা নিয়ে আবি। 10 টাকা খাবি আর 10 টাকা নিয়ে আবি। তারপরে এই সমস্ত কাফেরদের যারা আপনারাকে সারা দেয় না, এই কাফের অস্বীকার করবে, তাদেরকে তো আর দাওয়াত দিয়ে লাভ নাই, কারণ আমি আল্লাহ তাদের তারা আর নবীজির ডাকে সারা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে মোহরিত করে দিয়েছেন, ওয়ালা সামাইহিম, ওই ফ্যানটা পড়ো, কালকে যে ফ্যানটা পড়ছে এই ফ্যানটা পড়ো। তাদের কানে আল্লাহ তাআলা শক্তিকে এরকম আটকিয়ে দিয়েছে। ওই আবু জাহেলের মতো কাট্টা কাফের আমাদের দেশেও আছে, সারা পৃথিবীতেও এখনো আছে। দেখবেন আমরা অনেক সময় দেখি যে তারা এমন ভাবে কথা বলে বুঝাইয়া যে তারা মুসলমানের দলের সন্তান, আবার দেখি একজনে সে মাদ্রাসা করছে, মুক্তি হয়েছে, এখন ইসলামের বিরুদ্ধে যত কথা আছে সেই বলে। ইউটিউবে দেখা যায় একজন মুক্তি সাহেব আছে, উনি নাস্তিক যারা কাট্টা কাফের তাদেরকে দাওয়াত দিলে তারা আর ঈমান গ্রহণ করবে না, কারণ বেঈমানদের অন্তরে আল্লাহ তাআলা মোহিত করে দিয়েছে। সম্মানিত হাজির, তারপর আল্লাহ তাআলা এই যে বেঈমানদের তারা শিশুকালে এক সময় তারা মুসলমান ছিল। আল্লাহ তাআলা ওয়াদা হইলে যখন মানুষ জন্মগ্রহণ করে বাচ্চাকে আল্লাহ ইসলামের উপরেই জন্মগ্রহণ করা, যখন না পর্যন্ত ওই ছেলে অথবা মেয়ে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলেও সে মুসলমানকে ডোনাল্ড ট্রাম্পের ঘরেও জন্মগ্রহণ করে, আর ইহুদি হইলে বেনিয়ামিন নেতানিয়াহু তার ঘরেও যদি জন্মগ্রহণ করে, সে যদি এরকম বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করে, সে মুসলমানই ছিল, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত হাজিরিন, তাহলে মানুষ ওই সময় কাফের হয় যখন বালেগ হয়। বালেগ হওয়ার পর থেকে যখন ইসলামকে অস্বীকার করতে শুরু করে, কোরআনকে অস্বীকার করতে শুরু করে, নবী মুহাম্মদ শুরু করে, ইসলামের বিধিবিধানকে অস্বীকার করতে হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আলহামাহা ফুজুরাহা, নর এবং নারী প্রত্যেক শিশু বাচ্চাকে আমি ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার অন্তরকে তাকওয়া এবং ফুজুর এই দুইটা দিয়ে সৃষ্টি করেছি। সম্মানিত হাজিরিন, নফসে মুতমাইন্না আর নফসে আমী অস্বীকার করে। দেখবেন হিন্দুদের মধ্যে অনেক মানুষ আছে, সে হিন্দু, তারপরেও মানে সে যে ভুল পথে আছে মাঝে মধ্যে স্বীকার করে, আছে না? সে সঠিকভাবে জন্মে ছিল, এখন আমি কোথায় যাব, কি করবো, আমার মানে এরকম সে স্বীকার করে যে সে সঠিক পারবে নাই। ওই সমস্ত মানুষ সে আবার ইসলামের মধ্যে ফিরে আসতে পারে। আবার কিছু কিছু হিন্দু দেখি, কিছু কিছু খ্রিস্টান দেখি যে সে তার ধর্মের উপর একেবারে অবিকল আছে, সে
সে মনে করে এই ধর্ম দিয়ে সে জান্নাতে যেতে পারবে, এই ধর্ম দিয়ে সে স্বর্গে যেতে পারবে। এইরকম যাদের বিশ্বাস, তারা আর কোনোদিন ইসলামের পথে, ইমানের পথে ফিরে আসবে না। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা